সমবেত সুধী গৌর অনুরাগী ও আমার কৃষ্ণ অনুরাগী সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আহত অনাহত অব্যাহত এই গ্রামবাসী বৃন্দগণ ও কমিটির সদস্যবৃন্দ, যারা আমার গৌরনীতাই রাতুল রাঙা চরণ আশ্রয় করেছিলেন, যারা আমার রাধা কৃষ্ণের রাতুল রাঙা চরণ আশ্রয় করেছেন, সে সমস্ত ভক্তবৃন্দের চরণে জানাই এই অধম সম্পার কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। সে সঙ্গে জানাই আমার শিক্ষাগুরু, আমার দীক্ষাগুরু এবং আমার পিতামাতার চরণে রাখিলে আমার ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত যে সমস্ত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আজ উপস্থিত হয়েছেন শ্রীধাম বৃন্দাবন মাঝে, আমার রাধা কৃষ্ণের রাধা গোবিন্দের রাতুল রাঙা চরণে তার নাম স্মরণ করবার জন্য, তার নাম শ্রবণ করবার জন্য সে সমস্ত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভক্তিপূর্ণ প্রণাম। আমার আত্মার শক্তি অংশভূতা প্রতিটি মায়েদের চরণে জানাই কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। ছোট ছোট ভাই বোনেদের কাছে রাখলে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন, অভিনন্দন। শ্রীধাম বৃন্দাবন, এই শ্রীধাম বৃন্দাবন মাঝে যে সমস্ত ভক্তবৃন্দ যারা এখানে বসে উপস্থিত শ্রবণ করছেন আমার কথা, যাদের সঙ্গে লই আমি লীলা কীর্তন গাইবার জন্য এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে উপস্থিত হয়েছি, জানি না বাবা যে আজ আপনাদেরকে আমি আমার সেই রাধা গোবিন্দের কতটুকু বর্ণনা করে আমি বলে বোঝাতে পারব। তবে শাস্ত্রে শুনেছি যে গুরু কৃপা হি কেবলম, যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের কৃপা এবং তাদের চরণ ধুলি এই অধমার মস্তকে কিঞ্চিত কিঞ্চিত তুলে দেওয়া যায়, তাহলে হয়তো সেই রাধা কৃষ্ণের কথা কিছুটা হলেও আজ আপনাদের কাছে আমি বর্ণনা করে বলে বোঝাতে পারব। তাই আপনাদের কাছে অনুরোধ বাবা, আপনারা আপনাদের ওই রাতুল রাঙা চরণ, আপনাদের আশীর্বাদের হাতটা আপনারা আমার মাথায় তুলে দেবেন। যে লীলা গাইবার জন্য আপনাদের কাছে আজ আমি এখানে উপস্থিত বাবা, সেই লীলা গাইবার জন্য হয়তো অনেক কিছু আমি ভুল ত্রুটি করব, তাই ভুল করব কেন বাবা? ভুল হওয়াটাই স্বাভাবিক। যদি কোনো ভুল করি, যদি কোনো অন্যায় করি, আপনারা আমায় নিজ সন্তান, নিজ ভগিনী রূপে ক্ষমা করবে। মধুময় শ্রীধাম বৃন্দাবন রাত্রি হয়েছে মা, অন্য কোনো কথাতে আমরা যাব না। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা আমার কথা দূর দূরান্তে বসে শ্রবণ করছেন, যারা বিছানায় শয়ন করে শ্রবণ করছেন, লীলা গাইবার আগে যে লীলাই গাই না কেন, লীলা গাইবার আগে আমাদের কিছুক্ষণের জন্য চলে যেতে হবে। তাই একসাথে আমরা সবাই চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ, কারণ শাস্ত্রে বলেছে যদি গৌরী না হইত কিমতি হইত কেমনি ধরিতাম দেহে
আমার শ্রী রাধারে মহিমা সে যে প্রেম রস সেবা বলো বলো জগতে জানায় তোকে নিতাই গৌরে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে একই গো মায়েরা গৌর হরির নাম নিলাম আপনারা নীরবে বসে থাকলেন এটা কোথায় এসেছি আমরা আপনারা বলুন তো মা কোথায় এলাম এই যে বাবারা এত সুন্দর করে বৃন্দাবন সাজিয়েছি দাদা ভাইরা এসেছে কেউ সাউন্ড দিয়েছে সুন্দর কেউ আবার ইউটিউব করছে সুন্দর চ্যানেল নিয়ে এসেছে আবার মায়েরা বসে বসে দর্শন করছে কিন্তু হরি কথা কৃষ্ণ কথা শুনছে বটে বলতে পারছে না তাই না খুব ঠান্ডা পড়েছে আজকে তো যাই হোক আমরা নদিয়ায় গেলাম তাহলে নদিয়ায় যদি যাই মহাপ্রভুর ভাবটা কেমন হয় আমরা একটু দেখে আসি আপনারা যাবেন কারা যাবেন দেখি প্রেম দিয়ে মা ভক্তি দিয়ে প্রেম দিয়ে গৌর হরিকে আকর্ষণ করুন আপনাদের কাছে আসতে তিনি বাধ্য হবেন হ্যাঁ দাদা ভাইরা বলছে আমরা যাবো না কি গো মাইরা ওরা বলছে যাবো না আমরা যাবো তো প্রেম দিয়ে একটু প্রেম দিয়ে কি বাবা প্রেম তো সবারই আছে সবাই তো দিচ্ছে না তুলুন আরো বাকি আছে হাত দুটি উঠছে না প্রেম সে উলুর ধ্বনি তুলুন জোরে 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 চলুন গৌর হরি ভাবটা দেখি আমরা সবাই মিলে একসাথে নদিয়ায় যাই গৌর হরি প্রেম সে দুটি বাহু তুলে কীর্তন করছে ভক্তদের ডাকছে আয় আয় একসাথে কীর্তন করি একসাথে কীর্তন করি সকল ভক্ত সঙ্গ নিয়ে কীর্তন করছি ওরে আয় গো তোরা আই নাগরী তোরা দেখবি যদি হরি নামে ঢল নেমেছে তাই শান্তি পুরা পুরা ডুবো 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 শান্তি পুরা পুরা ডুবো 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 নদী ভেসে যায় হাত তুলে আজ নদিয়ায় গৌরী নাচে সোনার নপুরে পায় নাচে সোনার নপুরে পায় আই গো তোরা আই নাগরী দেখবি যদি আয় হরি নামের ঢল নেমেছে শিবা সামিনায় আই গো তোরা আই নাগরী দেখবি যদি আয় হরি নামের ঢল নেমেছে শিবা সামিনায় শান্তি বিরাজ ডুবু ডুবু শান্তি
মহাপ্রভু কীর্তন করছে, মহাপ্রভু কীর্তন করছে মা, একা কিন্তু নয়। কোথায় কীর্তন করছে? শ্রীবাস আঙ্গিনার মাঝে ভক্তগণ সবাই মিলে আহা প্রেমাবেশে সবাই মিলে ঘিরে ঘিরে, সবাই মিলে ঘিরে ঘিরে নাচছে। কেমন করে? দুটি বাহু তুলে নাচছে। শুধু তাই নয়, কেউ বাজাচ্ছে শ্রীখোল, কারো কাছে আছে করতাল। আপনারা কি নিয়ে এসছেন বাবা? কোন যন্ত্র এনেছো? মায়েরা কি এনেছো? বলে কিছু আনেনি? হ্যাঁ, এই তো যন্ত্র। আর কি আছে? শঙ্খ আনেনি, ভুলে গেছেন? কি এনেছেন মায়েরা? হাতে নিচ্ছেন? হাত আনবো না, হাত দুটি তুলুন দেখি। তুলে তুলে, হ্যাঁ হাত তুলে। ঠান্ডা থাকবে না, গরম লেগে যাবে। হাত তুলুন, তুলো তুলো, ভালো লাগবে। এইভাবেই করে করো তালি করবে। কেমন দেখতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। কেমন অনুধ্বনি তুলুন সবাই মিলে। হ্যাঁ, এইভাবে সবাই মিলে একসাথে সে খোলে করো তালে ভরি
বাচ্চাও সঙ্গে লই শ্রীবাস অঙ্গন থেকে নাম সংকীর্তন করতে করতে তারা গেলেন কোথায়? গেলেন সুরধনী গঙ্গার তীরে। বাবা প্রত্যেকটি কথা লক্ষ্য করবেন, কেমন? রাসলীলা মানে খুবই আনন্দ, নৃত্যের বিষয়, আমরা আনন্দ করব, নাচবো, গাইবো, কিন্তু কথা যখন বলবো কথাগুলো শ্রবণ করবেন, কেমন মাইরা? তো আজকের মহাপ্রভু এলেন সুরধনী গঙ্গার তীরে। সুরধনী গঙ্গার তীরে সে মহাপ্রভুর একটা ভাব তৈরি হলো। কি ভাব? না সেই বৃন্দাবনের ভাব। গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালের মাটিতে, শ্রীবাস অঙ্গনের মাটিতে সুরধনী গঙ্গার তীরে ভাব প্রকাশ করেছে। কি ভাব? না বৃন্দাবনের ভাব। কি ভাব? বৃন্দাবন বনলীলা গোরা ঘুমিয়ে পড়েছে। কি গো মা, উলু কাটিয়ে আনেনি গো বাবা? এই যে মাঠে কি গেছে, উলু কেটে আনবে দেবে এখানে। কি উলু কেটেছেন? কই নাই।
কইগুলোর ধ্বনি আসছে না কেন গো? হ্যাঁ, প্রেম সে ভক্তি ভরে দেয়া যায়। হ্যাঁ, জোরে 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 একটু তুলুন, একটু তুলুন। বাবা, সুন্দর সুন্দর। এবার আমরা কি করব? আমরা ওই সুরধ্বনি গঙ্গার তীরে ভক্তদের ভাব দর্শন করব। কেমন করে? আজ খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, 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 করো তালে গোরা তালে গোরা তালে গোরা। কাদের নিয়ে বৃন্দাবনে এলাম আমি? কাদের নিয়ে এসেছি? আপনারা লীলা গানে বসেলেন মা, এই রাসলীলা এসেছেন তাই না? তাহলে রাসলীলা রাত্রিবেলা আমাদের জাগতে হবে না, মিলেমিশে কাজ করতে হয়। আপনারা জাগবেন, আমিও জাগবো, তাই না? একসাথে কীর্তন করব, উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি, হাতে তালি দেবেন। আপনারা যদি না একটু উৎসাহ দেন তাহলে কাজে নিয়ে বৃন্দাবনে থাকবো রাত্রিবেলা। একটু সবাই মিলে সহযোগিতা করুন, কেন? সবাই মিলে সহযোগিতা করুন, দেখুন না রাত্রি পার করতে পারি কিনা। হাতে তালি দিয়ে সবাই মিলে একসাথে উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি, হাতে তালি, এটাই তো চাই। খোলো করো তালে গোরা, খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। বাবারাই নাচছে বুঝি? মায়েরা নাচছে না? সবে শুরু হলো, বলো আমরা পারি। বলো তো বৃন্দাবনে রাস মঞ্চে জিতবে কারা? এ বাবা কেউ সারাই তো দিল না। বৃন্দাবনে জিতবে কারা? বৃন্দাবনে জিতবে কারা? রাধা রানী কি? জোরে জোরে। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? নৃত্য করে যারা জিতবে তারা সুন্দর করে নাচবে। কেমন? সংখ্যায় যারা বেশি হবে, যদি মায়েরা 10 জন নাচে, বাবাদের অন্তত 11 জন নাচতে হবে, তাই না? বাবারা 11 জন নাচলে মায়েদের 12 জন নাচতে হবে। যদি এইভাবে সংখ্যাগরিষ্ঠ বড় হয়ে সুন্দর করে নাচতে পারি, তারা বৃন্দাবনে জিতবে। কেমন? সিদ্ধান্ত আপনাদের, আমি বলবো না আপনাদের নাচতে। যারা নাচবেন মন খুলে নাচবেন। খোলো করো তালে গোরা, খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। খোলো করো তালে গোরা, খোলো করো তালে গোরা সুমেলি করিয়া,
এই যে আমরা একত্রিত হলাম না, তাই না? মহাপ্রভু কিন্তু একা ছিল না, শ্রীবাস সংগণ মাঝে ভক্তগণ সঙ্গে করে ফেরত এলেন। প্রভুর শত ভক্ত দেখলো, আহারে আমার মহাপ্রভুর একই ভাব গো। তাই মহাপ্রভুকে নিয়ে এলেন শ্রীবাস সংগণে। শ্রীবাস সংগণে সে আর এক ভাব, কেমন চারিদিকে ফুল দেখে মহাপ্রভু ফুলের বন ভাবছে। কেমন ভাবে? আজ ফুল বন দেখে গোরা, বনের সমা ফুল বন দেখি সহচর গজে গোপী গোপিয়া